সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। ৫ ওয়াক্ত নামাজের পরে সহি আমল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার, এই হলো ৯৯ বার, আর ১০০ বার পূরণ করতে নিম্নের লিখিত দোয়াটি একবার পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। দর্শক, এখানে দোয়াটির বাংলা উচ্চারণও দেওয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলো করবে, তার গুনাহ সমূহ যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণও হয়, তাহলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম শরীফের হাদিসের আমল, ৫৯৭ নম্বর হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, ৫ ওয়াক্ত নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলোও করতেন। ৫ ওয়াক্ত নামাজের পরে সংক্ষিপ্ত আমল: সালাম ফিরানোর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন আল্লাহু আকবার, অর্থ আল্লাহ তাআলা বড়। হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে ৩ বার। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি ক্ষমা চাই। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, অর্থাৎ নামাজের সালাম ফিরাতেন, তখন তিনি ৩ বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ এবং একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ শেষে বাক্যগুলো পড়বে, সে কখনো ব্যর্থ হবে না, অর্থাৎ তার সকল কাজ সহজ হবে, সকল কাজে সে সফলতা লাভ করবে। বাক্যগুলো হলো সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। সহিহ মুসলিম, নাসাই এবং তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসের আমলটি সম্পর্কে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা ১০০ বার করে এই দোয়াটি পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা, অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ১০০ বার করে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আর কারো হবে না, অর্থাৎ কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হবে, যেই ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে ১০০ বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে। সহিহ মুসলিম শরীফের ২য় খণ্ড ৩৪৪ পৃষ্ঠার হাদিসের আমল এটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজের পরে উক্ত আমলগুলি করার তৌফিক দান করুন, আমিন।